স্টাফ সিলেকশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো স্টাফ সিলেকশনের নোটিফিকেশান বেরিয়েছে 8/4/2024, আর এই ফর্ম ফিল আপ চলবে 7/5/2024 পর্যন্ত। আর এর লাস্ট পেমেন্ট ডেট হচ্ছে 8/5/2024। আর যদি কারোর ভুল হয়ে থাকে বা যদি কিছু কারেকশন করার থাকে সেটার ডেট হবে 10/5/2024 থেকে 11/5/2024 পর্যন্ত। আর এর ভ্যাকেন্সির কথা বলেছে সেটা হচ্ছে 3712 জনের একটা ভ্যাকেন্সি আছে। আর এর এজ লিমিট বলেছে 18 থেকে 27-এর মধ্যে, মানে যাদের বয়স হচ্ছে 2/8/1997 থেকে 1/8/2006-এর মধ্যে তারাই কেবলমাত্র এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আর এজ রিল্যাক্সেশনের কথা যেটা বলেছে, এসসি এসটি হচ্ছে 5 বছর, আর ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 3 বছর, আর পিডাব্লিউবিডি এদের জন্য 10 বছর, এবং ওবিসি এসসি এসটি যারা পিডাব্লিউ আছে তাদের হচ্ছে 13 এবং 15 বছরের এজ রিল্যাক্সেশন আছে। আর এগুলো পরপর করে আছে, এগুলো তোমরা পিডিএফে দেখে নেবে। এরপর যেটা বলেছে ছবির কথা, তোমরা এখানে ছবিটা কীভাবে দেবে হবে না, সিম্পল একটা পিকচার থাকতে হবে যেখানে হচ্ছে দুটি কান এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলে ভালো হয়। আর পিকচারের কোনো কিছু অসুবিধা হলে আর ছবির কথা যেটা বলেছে, ছবিগুলো হচ্ছে টু ক্লোজ বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বেশি কালার হলে হবে না, আর সিম্পল একটা ছবি হতে হবে যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা এবং দুটি কান যেন স্পষ্টভাবে দেখা যায়, এবং ছবিটা রিসেন্ট ছবি হতে হবে। আর এখানে সিলেবাসের কথা যেটা বলেছে, সিলেবাসটা হচ্ছে 4টা চ্যাপ্টারে ভাগ থাকবে, 4টা সেকশন থাকবে। প্রথম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, 25 নাম্বারে থাকবে এবং প্রতিটা প্রশ্নের 2 মার্ক করে থাকবে, টোটাল হচ্ছে 50 মার্ক। আর জেনারেল ইন্টেলিজেন্স 25, আর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল হচ্ছে 25, আর জেনারেল অ্যাওয়ারনেস 25, টোটাল হচ্ছে 120 নাম্বার। টোটাল হচ্ছে 120 নাম্বারের টোটাল প্রশ্ন থাকবে 100টা, এবং তোমরা সময় পাবে 60 মিনিট। এবং এখানে একটা যেটা গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে প্রতিটা প্রশ্নের দেয়ার উইল বি নেগেটিভ মার্ক অফ 0.50 ইচ রং অ্যান্সার। প্রতিটা প্রশ্নের কিন্তু তোমাদের হাফ মার্ক করে নেগেটিভ মার্ক আছে। তো কেউ যদি এখানে প্রতিটা প্রশ্নের ভুল অ্যান্সার দিলে 0.50 মার্ক কিন্তু তোমাদের নাম্বার কাটবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা যখন ছবি আপলোড করবে, এখন ছবির সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। ছবিটা আগে আমরা আপলোড করে দিতাম আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে, তো এখন হচ্ছে ওয়েবক্যাম বা ল্যাপটপের ক্যামেরা দিয়েই কিন্তু লাইভ ক্যামেরা ছবি তুলতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু ছবিটা দেখে শুনে আমাদেরকে বা তোমাদেরকে সেক্ষেত্রে ছবিটা দেখে শুনে আপলোড করতে হবে।